কৃষ্ণ মুরারি হে গিরিধারী, হে ব্রজ সুন্দর, হে ব্রজ বিহারী। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, হে ব্রজ সুন্দর, হে ব্রজ বিহারী। চলো ব্রজধামে, রাধাবামে চলো ব্রজধামে, লয়ে রাধাবামে চলো ব্রজধামে, লয়ে রাধাবামে চলো ব্রজধামে। এসো এসো মুরারি বনচারী মন হরি, বনচারী মন হরি, বনচারী মন হরি, বনচারী মন হরি। কদাচিৎ কালিন্দী তট বিপিন সংগীত তরল, মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ, রমা ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ। মালব্য দেশে অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন, সূর্যবংশের প্রখ্যাত রাজা। তিনি ছিলেন পরম ধার্মিক, কৃষ্ণ ভজনশীল এবং অন্যদিকে কুবের তুল্য ধনী এবং বহু সদ্গুণযুক্ত পরাক্রমশালী রাজা। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান, বিষ্ণুমূর্তি স্থাপিবারে, বিষ্ণুমূর্তি স্থাপিবারে করয়ে চিন্তন, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। বিষ্ণুপাদ পদ্ম রাজা, বিষ্ণুপাদ পদ্ম রাজা, রাজা করয়ে ভজন, বিষ্ণুপাদ পদ্ম রাজা করয়ে ভজন। আর কত দিনে হবে অভীষ্ট পূরণ, আর কত দিনে হবে অভীষ্ট পূরণ। ওগো নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, সদা কৃষ্ণ 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 বলে, নয়ন জলে ভেসে যায় রে, ওগো হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়ন জলে ভেসে
বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠার জন্য তিনি বহুদিন তপস্যা করলেন, শত শত অশ্বমেধ যজ্ঞ করলেন। দেখতে দেখতে দাপর যুগ শেষ হয়ে গেল, তবু রাজার অভীষ্ট পূর্ণ হলো না। একদিন কৃষ্ণ অষ্টমীর মধ্যরাত্রিতে রাজা শয়ন কক্ষে শয়ন করে আছেন, কিন্তু কিছুতেই রাজার ঘুম আসে না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে শুধুমাত্র তার আরাধ্য দেবতা শ্রী বিষ্ণুর কথাই চিন্তা করে। হঠাৎ যেন মনে হলো চারিদিকে পুষ্প চন্দন পরাগের গন্ধে উদ্ভাসিত হচ্ছে। কে যেন শিয়রের পাশে এসে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো ইন্দ্রদম্ন, ইন্দ্রদম্ন ভগত আমার, ভগত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার, আছি যে তোমার। কলিকালে তব কীর্তি হইবে ঘোষণ, হইবে ঘোষণ। দারুময় বিষ্ণু মূর্তি করিবে স্থাপন, করিবে স্থাপন। তিনখানি দারু ব্রহ্ম পরম সুন্দর, পরম সুন্দর। নীলগিরি মধ্যে পূজা করিছে সবার, করিছে সবার। রাজা নীল মাধব সন্ধান কর, নীল মাধব সন্ধান কর। এই জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, নীল মাধব সন্ধান কর। এই জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, নীল মাধব সন্ধান কর। এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তোমার মনোয় অভিলাষ পূর্ণ হবে। এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, নীল মাধব সন্ধান করো। এই কথা বলে মূর্তি অন্তর্ধান হয়ে গেল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। হে কি দয়াময়, তুমি তুমি আমায় ছেড়ে চলে গেলে প্রভু। কোথায় কোথায় তুমি? কোথা নারায়ণ পতিত পাবন, করুণা করো মোরে, করুণা করো মোরে। কোথা নারায়ণ পতিত পাবন, করুণা করো মোরে, করুণা করো মোরে। তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। তুমি যে গো প্রভু কাঙালের, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না। আমি যে প্রেমের ভিখারি, না না চলে যেও না। ও গো গিরিধারী, তোমায় বাঁধিব প্রেমের ডোরে।
প্রভাত হতেই রাজা ইন্দ্রদ্যুম্ন সারা রাজ্য জুড়ে ঘোষণা করলেন, ওগো ওগো তোমরা কে কোথায় আছো? নীলগিরি পর্বতে যে আমার নীল মাধবের সন্ধান দিতে পারবে, আমি তাকে একখানি গ্রাম 1,00,000 স্বর্ণ মুদ্রা দান করব। এ কথা শুনে কতগুলো লোভী ব্রাহ্মণ তারা একে অপরকে বলছে, ও ভায়া শুনেছ তো, রাজা মশাই বলেছে নীল মাধবের সন্ধান দিতে পারলে নাকি একখানি গ্রাম 1,00,000 স্বর্ণ মুদ্রা দান করবে। তবে আর বলো কি, তার জন্যই তো ছুটে যাচ্ছি রাজার কাছে। চলো চলো চলো। সবাই মিলে রাজার কাছে এসে করজোড়ে দাঁড়ালেন। রাজামশাই বলুন, কি চান আপনারা? অন্য কিছু না, আপনি যে সেই নীল মাধবের, হ্যাঁ হ্যাঁ আমার নীল মাধব। রাজামশাই, আমরা সেই নীল মাধবের সন্ধানে যেতে চাই। বেশ তো, ভালো কথা, কিন্তু বলছিলাম আর কি, সেই ওই একখানি গ্রাম, আমি আপনাদের কথা দিচ্ছি, যে কেউ আপনারা নীল মাধবের সন্ধান এনে দিতে পারবেন, আমি সঙ্গে সঙ্গে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রায় একখানি গ্রাম দান করব। চলো চলো চলো, আর দেরি করো না ভাইয়া, চলো চলো চলো। সবাই খোঁজে চলেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। চারিদিকে গভীর অরণ্যের মধ্যে নীলমাধবকে খুঁজতে খুঁজতে খুঁজতে, কোথায় সেই নীলমাধব? ব্রাহ্মণগণ ব্যর্থ মনোরথে রাজার কাছে ফিরে এসে দাঁড়ালেন। মহারাজ, একই আপনারা? হ্যাঁ, আমার নীলমাধব, আমার নীলমাধব। ক্ষমা করবেন মহারাজ, আপনার নীলমাধবের সন্ধান আমরা অনেক চেষ্টা করেও পেলাম না। ব্রাহ্মণদের এই কথা শুনে রাজা হতাশায় মাটিতে লুটিয়ে পড়লেন। নীলমাধব কোথায়, কোথায় তুমি? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না প্রভু। অন্দর মহল থেকে ছুটে এলেন রানী গুন্ডিচা। মহারাজ, মহারাজ, কি হয়েছে মহারাজ, কি হয়েছে? ওগো রানী, আমার সেই নীলমাধব। মহারাজ, একটু শান্ত হন মহারাজ। আমি বলছি, যার জন্য আপনার প্রাণ কাঁদছে, সেই নীলমাধব একদিন না একদিন আপনাকে করুণা করবে। তুমি বলছো, তুমি বলছো গুন্ডিচা, তুমি বলছো? হ্যাঁ মহারাজ, আমি বলছি, আপনি একটু শান্ত হন।
এমন সময় রাজপুরোহিত এসে দাঁড়ালেন। দণ্ডবোধ হয় মহারাজ। কে? আমি। আপনি? কি হয়েছে? মহারাজ, আপনার নীলমাধবের সন্ধান দিতে পারে একমাত্র সে হলো আমার ভাই বিদ্যাপতি। আপনার ভাই? কোথায় সে? তাকে তাকে এক্ষুনি ডেকে আনুন। আমি তাকে সঙ্গে করে নিয়েই এসেছি মহারাজ। এই দেখুন। আপনি আপনি সেই বিদ্যাপতি? আপনি আমার নীলমাধবের সন্ধান দিতে পারবেন? কি আনন্দ আমার! আপনি আমায় আমার নীলমাধব। মহারাজ, আমি চেষ্টা করব মাত্র। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না মহারাজ। তবে আমি তো আপনাকে কথা দিতে পারবো না, কারণ নীলমাধব কৃপা না করলে তার যে সন্ধান পাওয়া সম্ভব নয় মহারাজ। বেশ তো, আপনি তাহলে আজকেই সন্ধানে বেরিয়ে পড়ুন। আমি আপনাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। না মহারাজ, মনে মনে বিদ্যাপতি ভাবলেন, আমি আপনার 2 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য আসিনি। আমি এসেছিলাম নীলমাধবের সন্ধানে। যদি একবার নীলমাধবকে আমি দেখতে পাই, যদি একবার নীলমাধবের সন্ধান পাই, তবে আমার নরজনম ধন্য হবে। আমার নরজনম ধন্য হবে। যদি নীলমাধব নীলমাধবকে দেখতে পাই, আমার নরজনম ধন্য হবে। আমি নীলমাধবকে দর্শন করি। ওগো আমি অন্য কিছু চাই না গো। যদি আমি নীলমাধবকে দর্শন করি, তবে আমি অন্য কিছুই চাই না হরি। যদি নীলমাধবকে দর্শন করি, অন্য কিছু চাই না করি। নীলমাধবকে দর্শন করে আমি আর অন্য কিছু চাই না। বেরিয়ে পড়লেন নীলমাধবের সন্ধানে। দেখতে দেখতে কতদিন পার হয়ে গেল। প্রবেশ করলেন গভীর জঙ্গলে। একদিন প্রবল ঝড়, বৃষ্টি, বিদ্যুতের গম্ভীর গর্জন, অসংখ্য অসংখ্য গাছপালা ভেঙে পড়ছে পথের উপরে। কত পশু পক্ষী মরে পড়ে আছে। বিদ্যাপতি বিপদ আশঙ্কায় তিনি কিন্তু পিছু হটলেন না। তার দৃঢ় প্রতিজ্ঞা, সে নীলমাধবকে একবার দেখবে। তাই এগিয়ে চলেছেন নীলমাধবের সন্ধানে। 3 দিন পর সূর্যদেব উদয় হল। একাকী বহু পথ পরিক্রমণ করে অবশেষে নীলগিরি পর্বতের পাদদেশে উপস্থিত হলেন। অতিশয় ক্লান্ত। 3 দিন কোনো আহার জোটে না। দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। একটু আশ্রয় পেতে চাই। কে দেবে তাকে আশ্রয়?
একই দূরে গভীর অরণ্যের মধ্যে আলো দেখা যাচ্ছে না? ওটা কিসের আলো? যাই যাই, ওখানেই যাই। ওখানে যদি আজকের রাত্রির মতো একটু আশ্রয় পায়। সামনে এসে দেখলেন ছোট্ট একটি কুটির। কুটিরের মধ্যে করাঘাত করতেই কে যেন দরজাটা খুলে দিল। আসিলে কে গো বিদেশী, বিদেশী আসিলে কে গো বিদেশী, দাঁড়ালে মোর আগিনা আসিলে কে গো বিদেশী। কে এই গভীর অরণ্যে? কে তুমি রমণী? আমি সবররাজ বিশ্বা বসুর একমাত্র কন্যা ললিতা। আপনি কে? আমি হলাম একজন ব্রাহ্মণ, আমার নাম বিদ্যাপতি। হঠাৎ ভেতর থেকে বিশ্বা বসু বলে উঠলেন, ললিতা, কার সঙ্গে কথা বলছিস? বাবা, আমাদের বাড়িতে এক অতিথি এসেছে। অতিথি এসেছে আর তুই বাইরে থেকে তার সঙ্গে কথা বলছিস? তাকে ভেতরে নিয়ে আয়। আসুন আসুন আপনি। বিদ্যাপতিকে দেখে বিশ্বা বসু উঠে দাঁড়ালেন। ধন্য ধন্য আমি, আমাদের মতো অনার্যের গৃহে আপনার মতো বেদজ্ঞ ব্রাহ্মণের আগমন। আসুন, যা ললিতা যা, জল নিয়ে চরণ ধৌত করে দে, ওনার সেবার ব্যবস্থা কর, ভালো করে বিছানা পেতে দে, উনি বড় ক্লান্ত, বিশ্রাম করবেন। ঠিক তাই হলো। সেবা করে বিদ্যাপতি শয়নে গেলেন, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। শুধুমাত্র চিন্তা করছে নীলমাধব, কোথায় পাবো
কোথায় পাবো সেই নীল মাধব? পরের দিন সকালবেলায় বিদ্যাপতি শয়ন করে আছেন। বিশ্বা বসু জানতেই পারলেন না যে বিদ্যাপতি জেগে আছে। বিশ্বা বসু ললিতাকে ডেকে বলছে, মা ললিতা, তুই তাহলে ওই অতিথি নারায়ণের সেবার ত্রুটি করবি না। আমি চললাম আমার আরাধ্য দেবতা নীল মাধবের কাছে। আর যখনই নীল মাধব বলেছে, চমকে উঠলেন বিদ্যাপতি। নীল মাধব, সেই নীল মাধব, আমি কি ঠিক শুনেছি? উনি সেই নীল মাধবীর কথাই বললেন না? ললিতা ভেতরে প্রবেশ করলেন। আপনার ঘুম হয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমার কোনো অসুবিধা হয়নি। আসুন, আপনার স্নানের ব্যবস্থা করি। স্নান করে বিদ্যাপতি সেবায় বসলেন, কিন্তু কিছুই ভালো লাগছে না তার। শুধু চিন্তা করছে সেই নীল মাধবের কথা। কোথায় পাবো সেই নীল মাধব? বিদ্যাপতি মনে মনে স্থির করে নিলেন, এই ললিতাকে আশ্রয় না করলে নীল মাধবের সন্ধান সে কিছুতেই পাবে না। তাই ললিতার হাতে ধরে বিদ্যাপতি বললেন, ললিতা, তোমার মতো সতীসাধ্যী রমণীকে আমি বিবাহ করতে চাই। কি বলছেন আপনি? কি বলছেন? আমরা জাতিতে সবর। না ললিতা, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে আমি বিবাহ করতে চাই। তাহলে আপনি এই প্রস্তাব আমার বাবাকে গিয়ে জানান। বেশ। সন্ধেবেলায় বিশ্বা বসু ফিরে এলেন। বিদ্যাপতি বিশ্বা বসুর সঙ্গে কথা বলছেন। বিদ্যাপতিকে দেখে বিশ্বা বসু বললেন, আসুন আসুন আসুন, আপনার কোনো ত্রুটি হয়নি তো? না না, আমার কোনো ত্রুটি হয়নি, তবে আপনার কাছে একটি নিবেদন নিয়ে এসেছিলাম। ছি ছি, নিবেদন বলছেন কেন? আপনি বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি আমায় আদেশ করুন। আসলে আপনার মেয়ে ললিতাকে আমি বিবাহ করতে চাই। কি বলছেন আপনি? সত্যি করে বলুন, আমার ললিতা আপনার স্ত্রী হবে? আগে হ্যাঁ, আমি ললিতাকে বিবাহ করতে চাই। বেশ। আনন্দে বিশ্বা বসু চিৎকার করে উঠলেন, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ললিতার স্বামী হবে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, তাই বিবাহের আয়োজন করো। দেখতে দেখতে সেই বিবাহের দিন। আজকে চারিদিকে শঙ্খ বাজছে, ঢাক বাজছে, ঢোল বাজছে। আর এই আনন্দের দিনে ললিতার মন যেন বলে উঠেছে, আজ কি আনন্দের কথা কহলে না যায়, আনন্দের কথা কহনে না যায়। মধুরাতি সুখের ছায়ায়, মধুরাতি সুখের ছায়ায়, মধুরাতি সুখের ছায়ায় এ তনু জুড়ায়। আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়। কি আনন্দ! ঢাক বাজে, সানাই বাজে, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে,
দিছে মাদল ললিতার বিয়েতে আজি 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 আনন্দেরই আনন্দের কথা কহনে না যায় আজ কি আনন্দের কথা কহনে না যায়। মহা আনন্দে বিবাহ কার্য সম্পূর্ণ হল। একটা রাত্রি, দুটো রাত্রি, তিনটে রাত্রি, চতুর্থ রাত্রিতে বিদ্যাপতি মনে মনে ভাবলেন, এবার ললিতা যখন আমার অনুগত হয়েছে, আজকে আমি তাকে জিজ্ঞাসা করব সেই নীল মাধবের কথা। তাই বিদ্যাপতি ললিতার হাতে ধরে বললেন, ললিতা তুমি আমার কে হও বলো দেখি। ললিতা বললেন, স্বামী আমি আপনার সহধর্মিণী। আচ্ছা বলো দেখি ললিতা, সহধর্মিণী কাকে বলে? সে কি? যে নারী স্বামীর ধর্মের সহায় করে সেই তো সহধর্মিণী। বাহ, আমি খুব খুশি হয়েছি, তুমি যে বিচক্ষণ নারী। এবার বলো দেখি ললিতা, তাহলে তুমি আমার ধর্মের সহায় করবে তো? স্বামী আমি আমার প্রাণ দিয়ে তোমার ধর্মের সহায় করব। তাহলে বলো দেখি ললিতা, তুমি যে আমাকে প্রতিদিন প্রসাদ সেবা করাও, এ প্রসাদ কার প্রসাদ? না না না, আমি আমি সে কথা তোমায় বলতে পারবো না, সে কথা আমি তোমায় বলতে পারবো না স্বামী, তুমি আমায় ক্ষমা করো। এই তুমি বললে আমার ধর্মের সহায় করবে, আর এক্ষুনি তুমি আমার কথার অমর্যাদা করছো। ললিতা বলে উঠলেন, দোহাই স্বামী, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। বেশ, তাহলে আমি আর সেবা করব না, আমি চললাম। সঙ্গে সঙ্গে ললিতা বিদ্যাপতির চরণ দুটো ধরে বললেন, স্বামী তুমি যেও না, তুমি যেও না স্বামী, আমি 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 তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বেশ, বলো তাহলে এ প্রসাদ কার প্রসাদ? স্বামী এ হলো আমার পিতার আরাধ্য দেবতা নীল মাধবের প্রসাদ। নীল মাধব, নীল মাধব, আমার সেই নীল মাধব। ললিতা ললিতা, তোমার হাতে ধরে অনুরোধ করছি ললিতা, তুমি আমাকে সেই নীল মাধবের কাছে নিয়ে চলো, তুমি আমাকে সেই নীল মাধবের কাছে নিয়ে চলো। অসম্ভব, অসম্ভব স্বামী, সেই নীল মাধবের সন্ধান তো আমি নিজেও জানি না। কেন স্বামী? আমার বাবা বড় ভয় করে, তার আরাধ্য নীল মাধবকে কাউকে দেখতে দেয় না, পাছে নীল মাধব তাকে ছেড়ে চলে যায়। তাহলে ললিতা তুমিও শুনে রেখো, ওই নীল মাধবের দর্শন যদি আমি না পাই, তাহলে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। না, বলো না, বলো না, বলো না, অমন কথা বলো না। ও গো স্বামী, তুমি আমার কথা বলো না। হে তুমি আমায় কি কথা শোনালে স্বামী, হে তুমি আমায় কি কথা শোনালে। আমি আমি এখন কি করি? একদিকে আমার পিতা, একদিকে আমার স্বামী। না, আমি যে সহধর্মিণী, আমি তোমার ধর্মের সহায় করব। বেশ, আমি কাল সকাল বেলায় আমার বাবার কাছে
তোমাকে নিয়ে যাব স্বামী, তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব। পরের দিন সকালবেলায় বিদ্যাপতিকে সঙ্গে করে ললিতা এসে দাঁড়ালেন বিশ্বা বসুর কাছে। একি রে মা, হঠাৎ তুই, ভালো আছিস তো? ললিতা বলে উঠলেন, বাবা। নিজের আঁচল পেতে দিয়ে বাবার কাছে করজোড়ে দাঁড়িয়ে বললেন, বাবা, আজ তোমার কাছে তোমার মেয়ে ভিক্ষা চাইতে এসেছে বাবা। দূর পাগলি, আমি যে তোর বাবা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব মা। বাবা, তাহলে আজ তোমার কাছে আমি অন্য কিছু চাই না বাবা, তোমার কাছে অন্য কিছু চাই না, শুধু শুধু আমার স্বামীকে। বল, থেমে গেলি কেন বাবা? শুধু আমার স্বামীকে তোমার ওই আরাধ্য দেবতা নীল মাধব দর্শন করাতে হবে। না 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 না, এ হয় না ললিতা, এ হয় না, ওকে ফিরে যেতে বল, ওকে ফিরে যেতে বল। বাবা, সে যে এখন আমার স্বামী, তাই আমার স্বামীর ইচ্ছা যদি পূর্ণ করতে না পারি বাবা, তোমার চোখের সামনে আমি আত্মহত্যা করব, আমি প্রাণে বিসর্জন দেব, প্রাণে বিসর্জন দেব, এ প্রাণ আমি আর রাখব না। ললিতা, ললিতা, এ তুই কি বললি মা? এ তুই কি বললি? নয়ন জলে বুক ভেসে যায় আমার সেই নীল মাধব। আমি ভেবেছিলাম কাউকে দেখতে দেব না। হঠাৎ বিশ্বা বসুর মনে হলো সেই পূর্বের কথা, যে কালে কৃপানিধি মোরে কৃপা কইল, মোরে কৃপা কইল, আপন বদনে প্রভু এ তত্ত্ব কহিল, এ তত্ত্ব কহিল। বিশ্বা বসুর মনে হয়ে গেল সেই পূর্বের কথা। হে সবররাজ, তুমি আমায় নীলমাধব রূপে পূজা করো, পরে আমি দারু ব্রহ্ম রূপে আমার পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন আমাকে জগন্নাথ রূপে জগতে প্রতিষ্ঠা করবে। তাই বিশ্বা বসু ভাবলেন, এ বোধ হয় আমার সেই নীলমাধবের ইচ্ছা। বেশ, আমি তোমাকে আমার আরাধ্য দেবতা নীল মাধবের কাছে নিয়ে যাব, নীল মাধবের কাছে নিয়ে যাব, নীল মাধবের কাছে নিয়ে যাব। পরের দিন প্রভাত কালে বিদ্যাপতিকে সঙ্গে করে বিশ্বা বসু চলেছেন সেই গভীর অরণ্যে। অরণ্যের মধ্যে এসে দেখছে পর্বত উপরে বৃক্ষ অতি উচ্চতর, পর্বত উপরে বৃক্ষ অতি উচ্চতর, লতায় বেড়িয়া তাহে হইল অন্ধকার, লতায় বেড়িয়া তাহে হইল অন্ধকার, সূর্যের প্রকাশ নাই ভয়ঙ্কর বন, সূর্যের প্রকাশ নাহি ভয়ঙ্কর বন, দিন রাত্রি ভেদ নাই একই তুলন, দিন রাত্রি ভেদ নাই একই তুলন। ওই দেখো, ওই দেখো, ওই সেই অক্ষয় বট, তার পাশে আছে রোহিণী কুণ্ড। এই রোহিণী কুণ্ডের মহিমা শুনবে?
ওগো অক্ষয় বটের ছায়া যে জীব লইবে, আজি অক্ষয় বটের ছায়া যে জীব লইবে, সেই জীব মুক্তি পদ অবশ্য পাইবে। সেই জীবে মুক্তি পদ অবশ্য পাইবে। হেরো দেখো মহাতীর্থ ওহেতি যত, এরা দেখো মহাতীর্থ হেদি যত, মুক্তি পদ এই তীর্থ রহিনেও না। মুক্তি পদ এই তীর্থ নহিলে না। এই কুণ্ডের জল অমৃত জল, এই জল যদি একবার কেউ স্পর্শ করে কি হয় জানো? এই কুণ্ডের অমৃত জল দেখো বিদ্যমান, এই কুণ্ডের অমৃত জল দেখো বিদ্যমান। কারণ সমুদ্র নীরে পূর্ণ অনুক্ষণ, কারণ সমুদ্র নীরে পূর্ণ অনুক্ষণ। এই কুণ্ড জলে স্নান করে যেই জন, এই কুণ্ড জলে স্নান করে যেই জন, মুক্ত হয়ে যায় সেই বৈকুণ্ঠ ভুবন। মুক্ত হয়ে যায় সেই বৈকুণ্ঠ ভুবন। বিদ্যাপতি মনের আনন্দে রোহিণী কুণ্ড দর্শন করছেন। আহা, কি সুন্দর, কি সৌভাগ্য আমার। হঠাৎ দেখতে পেলেন একটি বায়স পাখি ওপর থেকে উড়ে এসে রোহিণী কুণ্ডের জলে পড়ে গেল। বিদ্যাপতি দেখে অবাক হয়ে গেল। সেই কুণ্ড জলে কাক প্রবেশ করিল, প্রবেশ করিল, স্নান করি মাধবের শ্রীমুখ দেখিল। শ্রীমুখ দেখিল। কাক দেহ পরিত্যাগ করিল তখনই, ধরাতলে লুপ্ত হইল কাক তনুখানি। ধরিল অপূর্ব বেশ দেবের দুর্লভ, দেবের দুর্লভ, প্রভুর সমান বেশ প্রভুর বল্লভ। প্রভুর প্রভুর ইঙ্গিত পেয়ে বৈকুণ্ঠে চলিল, পারিষদ সঙ্গে গিয়ে পারিষদ হইল। পারিষদ হইল। অবাক হয়ে গেলেন বিদ্যাপতি। পৃথিবীতে এমন স্থান আছে? বিশ্বাবসু পেছন থেকে ডাকলেন, আর্যপুত্র অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, এগিয়ে চলো সামনে। কিছু দূর এগিয়ে বিশ্বাবসু দেখিয়ে দিলেন, ওই দেখো, ওই দেখো সেই নীল মাধবের মন্দির। নীল মাধবের মন্দির? আর্যপুত্র তুমি এগিয়ে যাও, আমি ফল ফুল সংগ্রহ করে এক্ষুনি ফিরে আসছি। এদিকে বিদ্যাপতি নীলমাধবকে দর্শন করা মাত্র অভিভূত হয়ে গেলেন। অশ্রুপূর্ণ নয়নে প্রণাম করে বলছে, হে নীলমাধব, তুমি পাহাড়ের গুহায় লুকিয়ে আছো প্রভু। আমি তোমাকে দেখব বলে কত জায়গা খুঁজে বেরিয়েছি। তুমি তুমি আমার প্রণাম নাও নীলমাধব। এই বলে নীলমাধবের চরণ দুটো স্পর্শ করে প্রণাম করলেন বিদ্যাপতি। হঠাৎ নীলমাধব বলে উঠল, বিদ্যাপতি, আমি যে তোমার আশা পথপানে চেয়ে বসে আছি, আমি আর গোপনে থাকবো না। আমি জগন্নাথ রূপে জগতে প্রতিষ্ঠা পেতে চাই। তুমি রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো, সেই ইন্দ্রদ্যুম্ন আমার মন্দির নির্মাণ করবে। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। বিদ্যাপতি ছুটতে শুরু করলো সেই অবন্তী নগরের উদ্দেশ্যে। বিশ্বাবসু ফিরে এসে দেখলেন আর্যপুত্র নেই। আর্যপুত্র, আর্যপুত্র, কোথায় কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন?
মন্দির থেকে নীলমাধব বলে উঠল, বিশ্বা বসু শোনো, এতদিন জগৎবাসীর অগোচরে আমি শুধু তোমার পূজা গ্রহণ করেছি। এবার আমি রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই। আমি যে শুধু তোমার একার নই, আমি যে জগতের নাথ জগন্নাথ। এ কথা শোনা মাত্র বিশ্বা বসু প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। প্রভু, প্রভু গো, আমি কি তোমায় ধরে রাখতে পারি প্রভু? আমি চেয়েছিলাম তোমায় ধরে রাখবো, কিন্তু হে দয়াময়, ও হে দয়াময়, ও প্রভু আমি তো সেবার যোগ্য নই হে। আমি তো সেবার যোগ্য নই হে। তুমি নিজ গুণে তুমি নিজ গুণে এসেছিলে। আমি তো সেবার যোগ্য নই হে। তুমি নিজ গুণে এসেছিলে, আর আমি নিজ গুণে হারাইলাম। তুমি তো নিজ গুণে এসেছিলে, আর আমি নিজ গুণে হারাইলাম। তুমি তো নিজ গুণে এসেছিলে, আমি নিজ গুণে হারাইলাম। ও প্রভু আমি তো সেবার যোগ্য নই হে। বিশ্বা বসু, তুমি দুঃখ করো না। তোমার মতো ভক্ত জগতে যে বড় দুর্লভ। তোমার মনে নেই? তুমি স্মরণ করো সেই পূর্বের কথা। সেই দাপর যুগে তুমি ছিলে কৃষ্ণ নিধনকারী জরাব্যাগ। যে কালে করিল ব্যাধ কৃষ্ণের নিধন, যে কালে করিল ব্যাধ কৃষ্ণের নিধন, সেই কালে বর তারে দিলা নারায়ণ। সেই কালে বর তাহে দিলা নারায়ণ। বাণী বৃদ্ধি কৃষ্ণ পদে ব্যাধ কম্পমান, বাণবিন্ধি কৃষ্ণ পদে বেদ কম্পমান। ভয়াতুর দেখি তারে কহে ভগবান। ভয়াতুর দেখি তারে কহে ভগবান। পূর্ব হইতে সূত্র আছে না করহ ভয়, পূর্ব হইতে সূত্র আছে না করহ ভয়। অন্তর্ভূত স্বর্গে তুমি করহ বিজয়। অন্তর্ভূত স্বর্গে তুমি করহ বিজয়। অন্তর্ভূত স্বর্গে তুমি করহ বিজয়। সেদিন তুমি বলেছিলে, না প্রভু না, আমি তোমাকে বধ করে স্বর্গে যেতে চাই না প্রভু, আমি তোমাকে বধ করে স্বর্গে যেতে চাই না। আমি বেদ কুলে জন্মগ্রহণ করেছি, আর এখন তোমার চরণে আঘাত করে আমি মহা পাপী হয়েছি। আমায় আমায় তুমি ক্ষমা করো না প্রভু, আমায় তুমি ক্ষমা করো না। আমি যে অপরাধ করেছি এর শাস্তি তুমি আমায় দাও প্রভু, এর শাস্তি তুমি আমায় দাও। সেদিন আমি বলেছিলাম, তোমার মস্তকে হাত দিয়ে বলেছিলাম, দক্ষিণে জলদি কুলে হইবে সবার, হইবে সবার। তব হস্তে পূজা
করিব গ্রহণ, করিব গ্রহণ। রজনীতে পুজিবে কো যত দেবগণ, যত এইভাবে গোপনেতে তোমার পূজা নেব, তোমার পূজা নেব। পরে ইন্দ্রদ্যুম্ন হাতে প্রকাশ হইব, প্রকাশ হইব। লুটিয়ে পড়লেন নীল মাধবের চরণে। হে মাধব, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা প্রভু। কাঁদতে কাঁদতে ফিরে চলেছেন বিশ্বাবসু। আর এদিকে বিদ্যাপতি চলেছেন সেই অবন্তী নগরে। বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে। শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন আইল সত্তরে, শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন আইল সত্তরে, শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন আইল সত্তরে। শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন আইল সত্তরে। এসেছো, এসেছো বিদ্যাপতি, তুমি এসেছো। আমার আমার সেই নীলমাধব, আমার সেই নীলমাধবের কথা বলো। বিদ্যাপতি, তুমি চুপ করে থেকো না। বিদ্যাপতি বললেন, মহারাজ আপনি বড় ভাগ্যবান, তাই আর দেরি করবেন না, শীঘ্রই চলুন মহারাজ, আমি আপনার নীলমাধবের সন্ধান এনেছি। সঙ্গে সঙ্গে বিদ্যাপতিকে জড়িয়ে ধরলেন ইন্দ্রদ্যুম্ন। ধন্য ধন্য তুমি, ধন্য তুমি। কে কোথায় আছো, কে কোথায় আছো? শীঘ্রই চলো, আমি আমি আমার নীলমাধবের সন্ধান পেয়েছি, শীঘ্রই চলো। সমস্ত প্রজাদের নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন চলেছেন নীলমাধবের সন্ধানে। আজি চলিতে চলিতে পথে ওগো নীলমাধব বলি ডাকে, আজ চলে যায়, চলে যায়, মাধবে বলে ডাকতে ডাকতে চলে যায়। ওগো চলিতে চলিতে পথে এবারে নীলমাধব বলি ডাকে, চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে। ওগো কথা তুমি নীলমাধব আজ হে, কোথা তুমি নীলমাধব আজি। এবার ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি ওগো মুখে বলে হরি হরি, আজ ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ওগো উপনীত নীলগিরি মাঝে, আজ উপনীত নীলগিরি মাঝে। তারা সারি সারি চলেছে সারি সারি চলেছে, ওগো নীলমাধব দর্শনে, সারি সারি চলেছে নীলমাধব দর্শনে। ওগো হরি 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 বলে নীলমাধব দর্শনে, হরি 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 বলে নীলমাধব দর্শনে, হরি 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 বলে সারি সারি চলেছে। যেতে যেতে যেতে
সেই নীলগিরি পর্বতের ওপরে বিদ্যাপতি দেখছেন, এই তো সেই বটবৃক্ষ, এই তো সেই রোহিণী কুণ্ড। আসুন আসুন রাজামশাই আসুন। দেখতে দেখতে সেই নীলমাধবের মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। মন্দিরের ভেতরে প্রবেশ করে চমকে উঠলেন বিদ্যাপতি। এ কি? কোথায় কোথায় সেই নীলমাধব? কোথায় সেই নীলমাধব? আমি তো এখানেই তাকে দেখে গিয়েছিলাম। মাধব, তুমি দেখা মাধব, দেখা বিদ্যাপতি গড়াগড়ি দিয়ে কাঁদছেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন অচৈতন্য হয়ে পড়ে আছে। হঠাৎ দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি মনে দুঃখ করো না, তোমার অভিষ্ট পূর্ণ হবে। সেই মহাদধির জলে দাপর যুগ হতে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা এই তিন মূর্তি দারুব্রহ্ম রূপে ভেসে বেড়াচ্ছে। সেই দারুব্রহ্ম এনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি নির্মাণ করো, আমি সেখানেই তোমার হাতে পুজো নেব। দৈববাণী শুনে সবাই মিলে আজকে মহাদধির কুলের উদ্দেশ্যে ছুটে চলেছে। আনন্দেতে চলিলেন ইন্দ্রদ্যুম্ন রায়, আনন্দেতে চলিলেন ইন্দ্রদ্যুম্ন রায়। পুলকে পূর্ণিত হয়ে নেচে নেচে যায়, পুলকে পূর্ণিত হয়ে নেচে নেচে যায়। বাজয়ে মঙ্গল বাদ্য বিবিধ বাজনা, বাজয়ে মঙ্গল বাদ্য বিবিধ বাজনা। জয় জয় চতুর্দিকে হইল ঘোষণা, আজ জয় জয় চতুর্দিকে হইল ঘোষণা। ইন্দ্রদ্যুম্ন ক্ষিতিস্বর দেখি তরুবরে, ইন্দ্রদ্যুম্ন ক্ষিতিস্বর দেখি তরুবরে। মগন হল চিত্ত আনন্দ সাগরে, আজ মগন হল চিত্ত আনন্দ সাগরে। চারি শাখা চতুর্ভুজ অতি মনোহর, চারি শাখা চতুর্ভুজ অতি মনোহর। শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন চারিকর, শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন চারিকর। পুন পুন দণ্ডবত করে তরুবরে, পুন পুন দণ্ডবত করে তরুবরে। আনন্দ বদনে তার বাণী নাহি স্ফুরে, আজ আনন্দ বদনে তার বাণী নাহি স্ফুরে। আজ আনন্দ বদনে তার বাণী নাহি স্ফুরে। আনন্দ বদনে তার বাণী নাহি স্ফুরে। এইভাবে মহা আনন্দে সেই তিনটি কাষ্ঠ এনে গোপনে রত্নবেদীর ওপরে রাখলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখলেন এক বৃদ্ধ তার সম্মুখে এসে দাঁড়ালো। মহারাজ, আমি সেই মূর্তি নির্মাণ করতে এসেছি, আসুন 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 আসুন। দাঁড়ান মহারাজ, আমার কতগুলো শর্ত আছে, বলুন। আপনার শর্ত আমি মানতে রাজি। আমার মূর্তি নির্মাণ করতে সময় লাগবে 21 দিন। যখন আমি মূর্তি নির্মাণ করব সমস্ত দরজা জানালা বন্ধ থাকবে, আর 21 দিনের আগে যদি কেউ দরজা খুলে দেয় তবে আমি সঙ্গে সঙ্গে চলে যাব। বেশ, তাই হবে। বৃদ্ধ কারিগর ঘরের ভেতরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে দিল। দেখতে দেখতে 12 দিন পার হয়েছে, আজকে 13 দিন। ধৈর্য ধরে থাকতে পারল না রানী গুন্ডিচা। বললেন, স্বামী, আজকে 13টা দিন পেরিয়ে গেল, অথচ কোনো সাড়া শব্দ পাচ্ছি না। রাজা ইন্দ্রদ্যুম্ন বলে উঠলেন, তুমি ধৈর্য ধরো রানী, আজকে 14 দিন। আজকে রানী আর থাকতে পারল না, বলে উঠল, মহারাজ, আমি আর সহ্য করতে পারছি না, আমার মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। রানী, এ তুমি কি বলছো?
হ্যাঁ মহারাজ, আমার বড় ভয় হচ্ছে। ঠিক আছে, কালকে দরজা খুলে দেখব। পরের দিন 15 দিনের দিনে রাজামশাই ইন্দ্রদ্যুম্ন যেই দরজা খুলে দিয়েছে, অমনি মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখছে সেই ভাস্কর নেই। একই কোথায় কোথায় সেই ভাস্কর, আর কোথায় সেই মূর্তি? সামনে দেখলেন 3টি মূর্তি অসম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। হাতে আঙ্গুল নেই, চোখগুলো বড় বড়। ভয়ঙ্কর মূর্তি দেখে লুটিয়ে পড়লেন প্রভুর চরণে। দৈববাণী হলো, ইন্দ্রদ্যুম্ন শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, শোনো মোর বাণী, শোনো মোর বাণী। এই রূপে মর্ত্যধামে পূজা নেব আমি, পূজা নেব আমি। এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, নারদ ঋষির কাছে। বলরাম সুভদ্রা, আমি জগন্নাথ পাশে। জগন্নাথ পাশে। তাই হবে প্রভু, তাই হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন ছুটে গেলেন নারদের চরণে, আছাড় খেয়ে পড়লেন। নারদের পরামর্শে রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মাকে ডেকে সেই সুউচ্চ মন্দির নির্মাণ করালেন। মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য ব্রহ্মলোকে গিয়ে স্বয়ং ব্রহ্মাকে আহ্বান করে আনলেন। এমন সময় আকাশপথে নেমে আসছেন ব্রহ্মা এবং দেবগণ। চারিদিক থেকে সমস্ত দেবতা আসছেন সেই মন্দির দর্শন করতে। আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে, আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে। হেন কালে দুন্দুবি যে বাজিল স্বর্গেতে, হেন কালে দুন্দুবি যে বাজিল স্বর্গেতে। বাজয়ে বিবিধ বাদ্য শুনে সর্বজন, বাজয়ে বিবিধ বাদ্য শুনে সর্বজন। মহাকোলাহল শব্দে পুরিল গগন। আরে মহাকোলাহল শব্দে পুরিল গগন। এইভাবে স্বর্গ থেকে ব্রহ্মা সহ অসংখ্য দেবদেবী নেমে এলেন নীলাচলে। সেই থেকে নীলাচলের আরেক নাম হলো স্বর্গদ্বার। আজ জগৎবাসী সবার আনন্দ, কেউ উলুধ্বনি করছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, সকলে আনন্দ করছেন। দক্ষিণে আছেন শ্রী বলরাম, বাম পাশে ভগবান কৃষ্ণ এবং মাঝখানে সুভদ্রার মূর্তি। রত্নবেদীর পরে বসিয়ে ব্রহ্মা অধিবাস করছেন। পূর্ণ করি তীর্থবাড়ি সুবর্ণ কলসে, নগরে তীর্থবাড়ি সুবর্ণ কলসে। হেমকুম্ভে অবিলম্বে করে অধিবাসে, হেমকুম্ভে অবিলম্বে করে অধিবাসে। বেদতন্ত্রে নানা মন্ত্রে দেব পদ্মজনী, বেদ মন্ত্রে নানা মন্ত্রে দেব পদ্মজনী। মহাসুখে অভিষেক কইল চক্রপাণি, মহাসুখে অভিষেক কইল চক্রপাণি। হেন মতে জগন্নাথে করিয়া স্থাপন, হেন মতে জগন্নাথে করিয়া স্থাপন। পাদ পদ্ম পরশ যে কইল সর্বজন, পাদ পদ্ম পরশ যে কইল সর্বজন। শুক্লপক্ষে পুষারি সে বৃহস্পতিবারে, শুক্লপক্ষে পুষ্যা ঋষি বৃহস্পতিবারে। শুভক্ষণে শুভ দিনে বৈশাখ অধিকারে, শুভক্ষণে সুদিনে বৈশাধিকারে। অষ্টমীতে প্রজানাথে দারুরূপী হরি, অষ্টমীতে প্রজানাথে দারুরূপী হরি। হরষিত হয়ে চিত্ত সুপ্রতিষ্ঠা করি, হরষিত হয়ে চিত্ত সুপ্রতিষ্ঠা করি। ভক্তি ভরে জগন্নাথে হেরিবে যে জন, ভক্তি ভরে জগন্নাথে হেরিবে যে জন। বাবা শয় নাশ তার বলে সর্বজন, বাবা শয় নাশ হয় বলে সর্বজন। রূপদ ধরে হৃদয় আনন্দিত চিতে, পদ ধরি হৃদয় আনন্দিত চিতে। ওগো জগবন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে, জগবন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে। ওগো জগবন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে, ওগো জগবন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে। জগবন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে। জগবন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে। এভাবে জগতের মাঝে জগন্নাথকে প্রতিষ্ঠা করলেন স্বয়ং ব্রহ্মা।
আর সেই হাজার হাজার নীলাচলবাসী আজকে জগন্নাথকে দর্শন করতে আসছেন। সেই খোল করতাল শৃঙ্গা মঞ্জিরা বাজিয়ে জগন্নাথের জয়গান গাইছেন নীলাচলবাসী। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। মরণ কালে রে দর্শন দেব, মরণ কালে রে দর্শন দিব। ভাবগ্রাহী দেহি মহুড়ি মোর পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। মথারে থিব মোর কুম্ভ ছড়া মাড়, মুখরে দিব তুলসী। মথারে থিব মোর কুম্ভ ছড়া মাড়, মুখরে থিব তুলসী। রসনা দিব জীবা জীব বেড়ে নিরাদৃশী ঘর বাসই। পাশরি দিবনি হে দুঃখ নাশন, পাশরি দিবনি হে দুঃখ নাশন। মরি মহে দেহি গুহরে মোর পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া